এনসিপি রায়ের প্রধান উৎস চাঁদাবাজি রাশেদ খান। তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট চূড়ায় নুরুন নাহার। স্বৈরাচারী নেতানিয়াহু মুসলমানদের হাতে উপযুক্ত শিক্ষা পাবে এরদোয়ান। ঈদের টিভি পর্দায় ম্যাগাজিন অনুষ্ঠানের বাহার। ফিফার সঙ্গে আলোচনায় জি এন্টারটেনমেন্ট চ্যালেঞ্জে আম্বানি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা রাশেদ খান। ২৭ মে দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রাশেদ খান বলেন, অ্যানি ভাই কোরবানি দিচ্ছেন সেই প্রশ্ন করেছেন, কিন্তু আপনারা যে রূপায়ণে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সেই টাকা কোথায় পাচ্ছেন? নাসির উদ্দিন পাটোয়ারি গাড়িতে ঘুরে বেড়ায়, সঙ্গে প্রোটোকল নিয়ে যায়, সেই টাকা কোথায় পায়? সার্জিস আলম, নাহিদ ইসলামের আয়ের উৎস কি? এনসিপি নেতাদের আরও সমালোচনা করে রাশেদ খান বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই, এই চুক্তি এনসিপি করিয়াছে। দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন নাহার নিম্নি। বুধবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছান তিনি। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে। নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনের পর তিনিই বাংলাদেশের তৃতীয় নারী এভারেস্ট জয়ী। ঈদ উল আজহার দিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি নেতানিয়াহুকে স্বৈরাচারী আখ্যা দিয়ে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানান। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ইতিবাচক ফল আনতে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান। ঈদ উল আজহা উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো সাজিয়েছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান, সঙ্গীত, রম্য বিতর্ক ও আড্ডার আয়োজন। এটিএন বাংলায় থাকছে আমি সেরা পাত্র ও পাঁচফোড়ন। চ্যানেল আয়ে প্রচার হবে শাইখ সিরাজের কৃষকের ঈদ আনন্দ। সপ্তাহ জুড়ে তারকা সমৃদ্ধ নানা অনুষ্ঠান উপভোগ করবেন দর্শকরা। আগামী ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকা বিশ্বকাপের মেগা এই টুর্নামেন্ট শুরু হতে যখন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, ঠিক তখনই ভারতের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্য নিয়ে তৈরি হয়েছে এক নাটকীয় সমীকরণ। ভারতের খ্যাতনামা বিনোদন মাধ্যম জি এন্টারটেনমেন্ট সরাসরি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাথে বিশ্বকাপের স্ট্রিমিং ও সম্প্রচার সত্য কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে। মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।